ঘরের সংসারে আশিপাশি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আজ জামাই ষষ্ঠী, প্রথমেই বলেছি কালকে যে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না হবে, তার জন্য এই যে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডালটা বসাবো। আর মাংসটা এদিকে ধুয়ে রেখে দিয়েছি। আর করবো এই আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি করবো। তাই কালকে রাত্রি আমি আলু কেটে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখান থেকে কিছুটা আলু নিয়ে আমি কেটে নেব আলু চচ্চড়ির জন্য। আর এই যেখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, এগুলো কালকে রাত্রেই আমি সব করে রেখে দিয়েছিলাম, যাতে আমার কিছুটা কাজ হালকা হয়, কারণ একা হাতে করতে হয় তো। তাই আমি সমস্ত কাজগুলো করে রেখে দিয়েছিলাম। আর যে একটু কাটাকুটি আছে সেগুলো ওই রান্না করতে করতেই করবো। রান্না করতে করতে দেখলাম এই শিশিতে তেলটা শেষ হয়ে গেছে। এই যে বড় জারের থেকে তেলটা আমি খানিকটা ঢেলে নিয়ে এখন তারপরে রান্নাটা বসাই। আলু চচ্চড়িটা করার জন্য যে কড়া তেল দিয়ে আলু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দেবো কটা কাঁচা লঙ্কা, আর এইদিকে মুগ ডালটা ভাজতে বসিয়ে দিই। এবার দিয়ে দেবো আলুটা, দেবো একটু নুন। এদিকে দেখো ডালটা ভাজা হয়ে গেছে, আমি কড়াই জল গরম বসিয়ে দিই, ডালটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আলু চচ্চড়ি আলুটা ভাজা হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো জলটা। আমি প্রথমেই বলেছি যে আমি করবো সাদা আলু চচ্চড়ি। আর এইদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি ধুয়ে একেবারে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা আমি করবো পোলাও। তাই চালনিতে আমি ধুয়ে রেখে দেবো, কেননা এই চালনিতে ধুয়ে রাখলে জলটা তাড়াতাড়ি ঝরবে। এর জন্য আমি চালনিতে করে চালটা ধুয়ে নেবো ভালো করে। ডালটার মধ্যে এই যে নুন আর হলুদ দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হতে থাক। এই যে চালটা আমি ধুয়ে এখানেই রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে এখানেই শুকিয়ে যাবে তাড়াতাড়ি। চলো এগুলো হতে হতে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই, ফিরে আসছি অন্য কাজগুলো সেরে। চালটা পুরো এই কাপে 2 কাপ হয়েছে, বড় কাপে 2 কাপ হয়েছে। তো চালটা আমি মাখতে হবে ভাবলাম, কিন্তু যখন মাখছি চালটা একটু ভিজা আছে। তা আমি এখন চালটাকে পাকার হাওয়াতে দিয়ে দেবো একটু, তাহলে হলেই চালটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাখবো যখন তখন তোমাদেরকে দেখাবো। ঠাকুর যে সেবা করেছিলাম দেখো, আমি প্রসাদগুলো সব তুলে নিয়েছি, সুন্দরভাবে এক সাইডে গুছিয়ে একটা একটা করে রেখেছি। মানে একসঙ্গে রাখলে ওগুলো আর খাওয়া যাবে না, ঘেটে যাবে গরমে। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, আবার ওই জন্য এটা দেখিয়ে দিচ্ছি। দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। চলো মাংসটা মেখে এবার রেডি করে দিই। মাংসটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে, 10-15 মিনিট ধরে মেখেছি। মেখে এই যে ঢাকা দিয়ে দেবো। ওই ছোটো পাত্রটাতে হচ্ছিলো না বলে আমি আবার একটা বড় পাত্র নিয়ে এসেছি, নিয়ে এই ভালো করে মেখে নিয়েছি। এবার এই যে একটা থালা দিয়ে এই মাংসটাকে 2-3 ঘন্টা ঢেকে রেখে দেবো। চলো তাহলে অন্য কাজ করি এবারে। মাংসটা আমি মাখার জন্য দেখো নিয়ে নিয়েছি 1.5 কিলো এখানে মাংস। আর কি নিয়েছি এটা মাখার জন্য: নুন, হলুদ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, দই, আর দেবো তেল। এই যে বেশ কিছুটা তেল। চলো মাংসটা মেখে নিই তাহলে আমি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল, আমার নিজের হাতে রান্না করা। এটা হচ্ছে আমার জামাইয়ের প্রথম ষষ্ঠী, মেয়ে জামাইয়ের একসঙ্গে। তোমরা দেখে বলবে কিরকম হয়েছে। আমি আমার মতো করে আমার মেয়ে জামাইকে আপ্যায়ন করেছি।